আজকের আলোচনার বিষয় রাসূল থেকে নিষেধাজ্ঞাসমূহের আনুগত্য। আমরা জানি আমাদের জীবনের একমাত্র আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবদ্দশায় যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন শরিয়াকে সেইভাবে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের লক্ষ্য। অন্য কোনোভাবেই শরিয়াকে বাস্তবায়ন করার কোনো উপায় বা পদ্ধতি পন্থা নেই। একজন শুধুমাত্র আমাদের পদ্ধতি বাতায় দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যা আদেশ করেছেন সেই আদেশগুলো আমাদেরকে সেইভাবেই মান্য করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম, তাবি এবং সালাফরা পালন করে এসেছেন। এবং তিনি যেভাবে আমাদেরকে নিষেধ করেছেন সেই নিষেধগুলো ঠিক সেভাবেই বর্জন করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম, তাবি এবং সালাফরা বর্জন করে এসেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূলের আনুগত্য কেমনে করতে হয়, কিভাবে করতে হয়, ইতিপূর্বে আমি কিন্তু কিছু নমুনা আপনাদেরকে হাদিস দিয়ে প্রমাণ করে সাহাবাদের আমল দিয়ে দেখিয়ে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেভাবে সাহাবায়ে কেরাম অনুসরণ করতেন গ্রহণ এবং বর্জনের বিষয়, ঠিক সেইভাবেই আমরা গ্রহণ এবং বর্জনের বিষয়ে তার আনুগত্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন মানুষের জীবনে একমাত্র আদর্শ, একমাত্র মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি ঘোষণা করেছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, তার জীবন আদর্শে। সুতরাং তার জীবন আদর্শই হচ্ছে আমাদের জীবন আদর্শের অনুসরণীয়, অনুকরণীয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা সেগুলো গ্রহণ করো, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তো রাসূল যা এনেছেন সেটা যদি সত্যভাবে প্রতীয়মান হয় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন, তাহলে নিঃসন্দেহে সেটাকে গ্রহণ করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো থেকে নিষেধ করে থাকেন, বর্জন করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেন, তাহলে নিঃসন্দেহে কোনো যুক্তি ছাড়াই সেটাকে বর্জন করতে হবে। কারণ রাসূলের আদেশ গ্রহণে যেমন কোনো যুক্তির প্রয়োজন হয় না, রাসূলের নিষেধ বর্জন করার ব্যাপারেও কোনো যুক্তির প্রয়োজন নেই। এই জন্য এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। সাহাবায়ে কেরামের কাছে যদি কোনোভাবে প্রতীয়মান হয়েছে যে এটা রাসূল থেকে এসেছে, সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করেছে। সাহাবায়ে কেরামের কাছে যদি প্রতীয়মান হয়েছে যেটা রাসূল নিষেধ করেছেন, তাহলে সঙ্গে সঙ্গে বর্জন করেছেন, কোনো যুক্তি, কোনো প্রমাণ সাক্ষীর প্রয়োজন নেই। প্রতীয়মান হয়েছে, প্রমাণিত সত্য গ্রহণ করতে নতুন করে তা আবার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ আমি কিছু উপমা আপনাদের সামনে পেশ করেছিলাম, তন্মধ্যে একটি সহিহ মুসলিমের কিতাবুল আশরাবা, পান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফজিলাতুল খল্লি ওয়া তাআদ্দুমি বিহি। খল্লুন এর ফজিলত এবং খল্লুন দ্বারা তরকারি বানানো সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 2052 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ছিলাম। ফা আখাযা বিয়াদি, তিনি আমার হাত ধরলেন, ধরার পরে তিনি আমাকে টানতে লাগলেন, ইলা মানজিলিহি, তার বাড়ির দিকে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বাড়ির দিকে গেলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, তার বাড়িতে গেলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে পৌঁছা মাত্রই বাড়ির লোকজন তার কাছে খাবার পেশ করলেন। তো সেই খাবারের মধ্যে ছিল ফিলকাম মিন খুবজিন, একটা রুটির অর্ধেক অংশ। একটা রুটির অর্ধেক অংশ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটিটা খাবেন কি দিয়ে?
এই জন্য প্রশ্ন করলেন যে মা মিন মিন উদুমিন, যে মা মিন উদুমিন, তোমাদের কাছে কি কোনো তরকারি আছে যে তরকারি দিয়ে আমি এই রুটির অংশটা খেতে পারি? তখন ঘর থেকে জবাব দেওয়া গেল যে লা ইল্লা মিন শাইইন খল্লিন, তবে ইল্লা মিন শাইইন মিন খল্লিন, খল্লুনের কিছু অংশ আছে। খল্লুন বলতে সিরকাকে বোঝানো হয়। সিরকা এক জাতীয় খাবার, যেটা মিষ্টি জাতীয় খাবার, এটা মিশ্র একটা খাবার, যে খাবারটাকে আমরা যে কোনো রুটি বা রুটি জাতীয় কোনো কিছু দিয়ে এটা খেতে পারি। তো এরকম কিছু খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রকাশ করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খল্লুনের কথা শুনলেন, তখন তিনি বললেন যে ইন্নাল খল্লা নি'মাল উদুম, আরে খল্লুন তো সব থেকে ভালো খাবার, খল্লুন তো উত্তম খাবার, এই উত্তম খাবার খল্লুন যদি থেকে থাকে দাও, এটা দিয়ে আমি রুটিটা খাবো। জাবির ইবনে আব্দুল্লাহ ওখানে ছিলেন। তিনি যখন শুনলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খল্লুনের প্রশংসা করেছেন, দেখেন শুধু খল্লুনের প্রশংসা করেছেন, খেতে বলেছেন এমনটা নয়, বা আল্লাহ রাসূল এটাকে প্রিয় মনে করে খেলেন তাও না, খল্লুনের প্রশংসা করেছেন। ওখানে সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন যে আল্লাহর নবী খল্লুনের প্রশংসা করেছেন। তখন তিনি বাহির হয়ে আসলেন। বের হওয়ার পরে তলহা নামে একজন সাহাবী ছিলেন, তার সামনে দাঁড়িয়ে বললেন যে ফামা জিলতু হিব্বুল খল্লা মুনজু সামি'তুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন শুনলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে খল্লুন উত্তম খাবার, খল্লুনের প্রশংসা করেছেন, তখন থেকে খল্লুন খাওয়াটা এবং আমার জীবনে খল্লুনকে আমি প্রিয় পছন্দনীয় করে নিলাম। এবার জাবির ইবনে আব্দুল্লাহর কাছে এইটা শুনলেন কে? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলহা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন রাসূলই কথা বলেছেন, তখন এবার তিনি বের হয়ে আসলেন। আসার পরে নাফি রাহিমাহুল্লাহ তার সামনে বলতেছেন যে ফামা জিলতু উহিব্বুল খল্লা মুনজু সামি'তুহা মিন জাবির ইবনে আব্দুল্লাহ, যখন জাবির ইবনে আব্দুল্লাহর কাছে আমি শুনলাম যে আল্লাহর নবী খল্লুনের প্রশংসা করেছেন, খল্লুনটাকে পছন্দনীয় করে নিয়েছেন, তখন থেকে আমি আমার জীবনে খল্লুনটাকে পছন্দনীয় করে নিলাম। এবারে নাফি বলছেন, নাফি যখন শুনলেন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনি আবার বলছেন ফামা জিলতু উহিব্বুল খল্লা মুনজু সামি'তুহা মিন তলহা ইবনে আব্দুল্লাহ, যখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খল্লুন পছন্দ করেছেন, এটা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, তখন থেকে আমি আমার জীবনে খল্লুন পছন্দ করে নিলাম। তাহলে এই সিলসিলা এখনো আছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই সিলসিলা থাকবে। যখন কোনো ব্যক্তির কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হবে, প্রমাণ হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করেছেন বা এটা নিয়ে এসেছেন, তখন আপনাকে সেটা গ্রহণ করতে হবে। আর যখন এটা প্রতীয়মান হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন, তখন আপনাকে সেটা বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে কোনো যুক্তির প্রয়োজন নাই। এই বিষয়ে আমি আরেকটা হাদিস বলেছিলাম, সহিহ ইবনে খুজাইমা নামে একটা হাদিসের কিতাব আছে, জিমাউ আবওয়াবিল সালাতি আলাল বাসত, প্রশস্ত জায়গায় সালাত আদায় করা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, 411 নম্বর অনুচ্ছেদের 1017 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করতেছিলেন। তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি, আল্লাহর নবী সালাত আদায় করতেছিলেন মসজিদে জামাতে। তো যখন জামাতে সালাত আদায় করতেছিলেন, সালাত আদায় করতে 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 ফাখলাআনা আলাইহি, তিনি তার পায়ের জুতা সালাতরত অবস্থায় খুলে ফেললেন। যখন পায়ের জুতা সালাতরত অবস্থায় খুললেন, পেছনে সাহাবায়ে কেরাম তার ইক্তেদা করছিল, তারা দেখলেন আল্লাহর নবী সালাতে পায়ের জুতা খুলে ফেলেছেন। তখন ফাখলাআন নাসু নিআলাহুম, লোকেরাও তাদের জুতা সালাতরত অবস্থায় খুলে ফেললেন। আল্লাহর নবী সালাত শেষ করলেন। ফালাম্মা ইনসারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, তখন ঘুরে বসলেন। ঘুরে বসার পরে লোকদের উদ্দেশ্যে বললেন লিমা খলাইতুম নিআলাকুম, আচ্ছা তোমরা তোমাদের জুতা খুললে কেন?
তোমরা তোমাদের জুতা খুললে কেন? আমাকে জিবরিল জানিয়েছে আমার জুতার মধ্যে ময়লা ছিল, এই জন্য আমি খুলে ফেলেছি। তোমরা তোমাদের জুতা খুললে কেন? তোমাদের জুতায় তো ময়লা থাকার কথা না। এবার সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলল, হে আল্লাহ রাসূল, রাআইনাকা খালা'তা ফাখালা'না, আমরা দেখলাম আপনি খুলেছেন, কোনো যুক্তির দরকার নেই, আমরা খুলে ফেলেছি। চিন্তা করছেন? এটার নাম হচ্ছে রাসূলের ইত্তেবা করা। আজও আমরা ইত্তেবা বুঝি না। এই ইত্তেবা বুঝানোর মিশনটা আমরাই হাতে নিয়েছি। মানুষকে ইত্তেবা বুঝাচ্ছি ভাবে, রাসূল যেভাবে এনেছেন ঠিক সেইভাবে যেটা স্থিতি থাকে তাহলে সেটাকে মেনে নিতে হবে। রাসূল বর্জন করেছেন তো সেটাকে বর্জন করতে হবে। কিভাবে, কোন অবস্থায়, কোন পর্যায়ে বলেছেন এটা বিবেচনা। প্রমাণ হয়েছে নিষেধ, নিষেধ। প্রমাণ হয়েছে আদেশ করা যাবে, আদেশ পালনীয়। আল্লাহ নবী, এটা পরে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আবু দাউদ কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল ইমামি ইউকাল্লিমু রাজুলা ফি খুতবাতিহি। একজন ইমাম খুতবায় দাঁড়িয়ে মুসল্লির সাথে বা কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারে, এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। 1091 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে দাঁড়ালেন। ফালাম্মা ইস্তাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআহ, জুমার দিন আল্লাহর নবী মেম্বারে দাঁড়ালেন। মেম্বারে দাঁড়ার পরে প্রথম বাক্য বললেন, ইজলিসু, তোমরা বসো। আল্লাহ নবী বললেন, ইজলিসু, তোমরা বসো। ফাসামিয়া জালিকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজা দিয়ে ঢুকবেন, মসজিদে এখনো প্রবেশ করেন নাই, দরজার সামনেই আছেন। ওখান থেকেই শুনেছেন আল্লাহ নবী বলছেন বসো। আল্লাহ নবী বলছেন বসো, সামনে ফাঁকা জায়গা আছে, মসজিদের ভিতরে ঢোকা যায়, এখনো ঢুকে ফাঁকা জায়গায় বসা যায়। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দায় দরজায় প্রবেশ করেন নাই, যেখানেই দাঁড়িয়েছিলেন ওখানেই শুনেছেন আল্লাহ নবী বলছেন কি বসো। যখন তিনি এটা শুনলেন, ফাজালাসা আলা বাবিল মসজিদ, ওই দরজার সামনেই, আর প্রবেশ করলেন না, ওখানেই বসে গেলেন। ফারাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দেখলেন মেম্বার থেকে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ভিতরে প্রবেশ না করেই দরজার সামনে বসে গেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ ভিতরে আসো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন এবং ভিতরে বসলেন। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতে বলেছেন, কোথায় বসতে বলেছেন এইটা চিন্তা করেনি, বলেছেন বসো। কোথায় বসতে হবে এইটা না, যে যেখানেই আছে ওখানেই বসে গেছে। তাহলে আমাদের প্রেক্ষাপট জানার দরকার নেই, আগে আনুগত্যটা হবে এরকম। রাসূল বলেছেন করো, তোমরা করবে। রাসূল বলেছেন করা যাবে না, নিষেধ। কথা কি বুঝতে পারছেন আমার? এটার নাম কি? ইত্তেবা। চিন্তা করেন, এরকম হাজার হাজার দৃষ্টান্ত দিতে পারবো। আল্লাহ রাসূল জামার বোতাম খুলে রেখেছেন, সাহাবায়ে কেরাম দেখলো জামার বোতাম খুলে রেখেছে। বাপ সারা জীবন দেখলো যে আল্লাহ নবী জামার বোতাম খুলছে আর বোতাম লাগায় না। এখন ছেলে বলতেছে, বাবা জামার বোতাম খুলছে কেন? বলে নবী খুলেছে তাই। ছেলেও জামার বোতাম খুলে রেখেছে, আর লাগায় না। এটার নাম কি? তা আমরা কবে বুঝবো এভাবে যে ইত্তেবা করতে হয়? আমরা কবে বুঝবো? রাসূল করতে নিষেধ করেছেন মানে ওটা করা যাবে না, করেন নাই, করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রমাণ হয়েছে, ওটা করতে হবে। এটার নাম ইত্তেবা। এই জন্য ইত্তেবার একটা সংজ্ঞা আমি এর আগে দিয়েছিলাম, যেটা ইমাম বুখারীর উস্তাদ হুমায়দি রাহিমাহুল্লাহ তিনি তাফসিরে গরিব মা ফিস সাহিহাইন এই কিতাবের 43 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আল ইত্তেবা লিল ফাইল ওয়াল ইক্তিদাউ বিল ফাইল, কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তেবা। কোনো ব্যক্তি একটা কাজ করেছে, যেভাবে করেছে এটার অনুকরণ করবেন, নকল করবেন। অনুকরণ মানে কি? নকল করা, ইমিটেট, নকল করা। নকল করে তার কাজটার অনুসরণ করা। যেমন আল্লাহ নবী যেখানে ডান পা ফেলেছেন আপনি সেখানেই ডান পা ফেলবেন। আল্লাহ নবী যেখানে বাম পা ফেলেছেন আপনি সেখানেই বাম পা ফেলবেন। এটার নাম ইত্তেবা। এটাই আমরা করে আসব, কোনো যুক্তির দরকার নেই। আপনি যে সৌদি আরবে যান হজ করার জন্য,
সৌদি আরবে হজ করার সময় হাজরে আসওয়াদে চুম্বন করেন না? আমরা অনেকেই যারা হজের অভিজ্ঞতা আছে তারা জানেন হাজরে আসওয়াদে চুম্বন করতে হয়। তো হাজরে আসওয়াদের কি ক্ষমতা আছে? আপনার জীবনের গুনাহ সব মাফ করে দিবেন? হাজরে আসওয়াদের এই ক্ষমতা আছে? হাজরে আসওয়াদকে আপনার জীবনটা একেবারে পবিত্র করে দিবেন? করতে পারে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন হজ করার জন্য, হাজরে আসওয়াদের কাছে গেলেন। হাদিস আছে সহিহ বুখারী কিতাবুল হজ, হজ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু মা যুকিরা ফিল হাজরিল আসওয়াদ। হাজরে আসওয়াদ সম্পর্কে যা বর্ণিত হয়েছে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 1597, 1605, 1610 তিনটা হাদিসের সারমর্ম এক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি আসলেন হাজরে আসওয়াদের নিকট হজের মৌসুমে। আসার পরে ফাকাব্বালাহু, তিনি হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। চুম্বন করার পরে হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালেন। দাঁড়ার পরে বললেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন, ও হাজরে আসওয়াদ, আমি নিশ্চয়ই জানি তুমি একটা পাথর। লা তাদুরু ওয়া লা তানফাউ, তুমি ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না, এই ক্ষমতা তোমার নাই। আছে হাজরে আসওয়াদের? আছে? কেউ যদি এটা বিশ্বাস করে যে হাজরে আসওয়াদ ক্ষতি করতে পারে, হাজরে আসওয়াদ উপকার করতে পারে, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? এই ক্ষমতা নাই। তাহলে কেন হাজরে আসওয়াদকে চুম্বন করি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলছেন যে লাউলা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা। হাজরে আসওয়াদ, যদি আমি না দেখতাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছে, এটা যদি আমি চোখ দিয়ে না দেখতাম, তাহলে আমি ওমর তোমাকে চুম্বন করতাম না। তাহলে হাজরে আসওয়াদকে কেন চুম্বন করা হয়? নবী চুম্বন করেছেন এই জন্য। নাহলে হাজরে আসওয়াদের কোনোই ক্ষমতা নাই, না ক্ষতি করতে পারে না উপকার করতে পারে। সম্মানিত উপস্থিতি, এর নাম কি? ইত্তেবা। এরকম শত শত উদাহরণ দিতে পারবো আমি। ইত্তেবা কিভাবে সাহাবায়ে কেরাম করেছিল, কিন্তু আমরা কেন পারি না? আমাদের মধ্যে সংশয় কেন এত, সন্দেহ কেন এত? কারণ ইত্তেবার অর্থই বুঝি না, আমরা তাকলিদে বিশ্বাসী হয়ে আছি। আমরা মাধ্যম দিয়ে ইত্তেবা করতে চাই। আমরা অনেকেই কোনো না কোনোভাবে মোকাল্লিদ হচ্ছে। এই জন্য তাকলিদের এই অন্ধ অনুকরণ বাদ দিয়ে যুগ যুগ ধরে প্রমাণিত ইত্তিবার মাধ্যমে যে ইসলাম প্রতিষ্ঠিত, এই ইসলামকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষ গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করতে হবে, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মধ্য দিয়ে হাঁটছিলেন আর বলছিলেন যে আমার কাছ থেকে কে এই 5টা বাক্য নিবা, কে 5টা বাক্য নিবা। হাদিসটা আসছে তিরমিজি 2305, মুসনাদে আহমদ 8081 নম্বর হাদিস, সহিহ জামিউস সগীর 100 নম্বর হাদিস, সিলসিলা হাদিস সহিহ 930 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিব 2349 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাক মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 5171 নম্বর হাদিস। অনেকগুলো হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান আখাজা আন্নি হাউলাইল কালিমাত, আমার কাছে এই বাক্যগুলো আছে, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমার কাছে এই 5টা বাক্য গ্রহণ করবা? কে গ্রহণ করবা? এই বাক্যগুলো কে গ্রহণ করবা? ওয়া ইয়ামালু বিহিন্না, এবং তোমাদের মধ্যে কে আছো যে এই বাক্যগুলো নিয়ে ওই অনুযায়ী আমল করবে? ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এবং কে আছো যে এই বাক্যগুলো আমার কাছ থেকে নিয়ে অন্যকে শেখাবে, যে ব্যক্তি এটা শিখে সেই অনুযায়ী আমল করবে। তাহলে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই বাক্য প্রচার করার সিলসিলা এখনো আছে। আমি আপনাকে এই 5টা বাক্য বলবো, আপনি আজকে শুনবেন, আমল করবেন, এবং আপনিও আরো হাজার হাজার ব্যক্তিকে এটা শেখাবেন, তারা যেন আমল করতে পারে। কিয়ামত পর্যন্ত এই সুন্নাহ জারি করতে হবে। এটার নাম কি? বুঝেন ভালো করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বলছেন, ক্বালা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল, আমি আছি, আপনি ওই বাক্যগুলো আমাকে দেন, আমি এগুলো আমল করবো এবং অন্যকে শেখাবো যেন ওই ব্যক্তি আমল করতে পারে। তো
তখন ফা আখাজা বিয়াদি, আল্লাহ নবী আমার হাত ধরলেন, ফা আদ্দা খামসান, 5 পর্যন্ত গণলেন। 1 নম্বর তিনি বললেন ইত্তাকিল মাহারিমা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহ নবী বললেন যতগুলো হারাম কাজ আছে, যেটা জানবে যে এটা হারাম, ওটা বাদ দিবা, হারাম করবা না, হারাম থেকে বেঁচে থাকবে। যত হারাম কাজ আছে যখনই বুঝবে যেটা হারাম, ওটার থেকে সরে যাবা, ওটার থেকে বেঁচে থাকবা। যদি বেঁচে থাকতে পারো তাহলে যত মানুষ আছে তাকুন আ'বাদান নাস, মানুষের মধ্যে সব থেকে ইবাদতকারী হিসেবে গণ্য হবে। চিন্তা করেন, তাহলে একদিকে হারাম আর একদিকে হালাল, তাই না? তাহলে হারামটা ইবাদত নয়, হালালটা ইবাদত। তো আল্লাহ নবী এই কথা বললেন যে তুমি হারাম ছেড়ে দাও, তো মানুষের মধ্যে তুমি ইবাদতকারী হিসেবে, সর্বোচ্চ ইবাদতকারী হিসেবে গণ্য হবে। তার মানে যে ব্যক্তি হারাম করে না, তাহলে করে কি? হালাল। হারাম করে না মানে কি করে? হালাল করে। তাহলে হারাম করে না মানে সে যা করে তা ইবাদতের মধ্যেই আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হারাম থেকে বেঁচে থাকো। তুমি হারাম থেকে বেঁচে থাকবে, যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো তাহলে মানুষের মধ্যে তুমি সব থেকে ইবাদতকারী হিসেবে গণ্য হবে। এবার হারাম কি এটা বুঝতে হবে। আল উসুল মিন ইলমিল উসুল, এই কিতাবের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, মা নাহা আনহু শারিউ আলা ওয়াজহিল ইলজামি আনিত তারক বা বিত্তক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, আবশ্যিকভাবে নিষেধ করেছেন। অথবা এটা হতে পারে এরকম, মা নাহা আনহু শারিউ লা আলা ওয়াজহিল ইলজাম, আবশ্যিকতার ভিত্তিতে নয়, বরং নিষেধ করেছেন এটা করা যাবে না। তার মানে সেটা হারামও হতে পারে, আবার মাকরুহ হতে পারে। হারামের মানটা অনেক সময় বেশি হয়, অনেক সময় কি হয়? কম হয়। যে প্রকারেই হারাম হোক, রাসূল থেকে যদি প্রতীয়মান হয় এটা হারাম, এটা নিষেধ, এটা করা যাবে না, তাহলে সেটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। তাহলে পৃথিবীতে কোনো মানুষ যদি রাসূলের নিষেধ করা কাজগুলো থেকে বিরত থাকে, তাহলে পৃথিবীতে সব থেকে ইবাদতকারী হিসেবে গণ্য হবে। 2 নম্বর বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। দেখেন, মানুষ কখন অন্যের মুখাপেক্ষী হয়, মানুষ কখন অন্যের কাছে চায়, মানুষ কখন নিজের হাত অন্যের দিকে বাড়িয়ে দেয়, মানুষ কখন অন্যের কাছে হাত বাড়ায়, সাহায্য চায়, ভিক্ষা চায়, ভিক্ষাবৃত্তি করে, যখন মানুষ তার তাকদীর ভুলে যায়। কথাটা ভালো করে বোঝেন। যখন মানুষ এটা ভুলে যায় যে তার তাকদীর, তার কপালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু রিজিক তা বরাদ্দ করে রেখেছেন কোথায়? আসমানে। যখন এটা ভুলে যায় তখন সে অন্যের শরণাপন্ন হয়, তখন অন্যের কাছে হাত পাতে, তখন অন্যের কাছে অন্যের মুখাপেক্ষী হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমার তাকদীরে যতটুকু অংশ লিখেছেন, যা ফয়সালা দিয়েছেন, এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। যদি এটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো, তাকুন আগনান নাস, মানুষের মধ্যে তুমি সব থেকে অমুখাপেক্ষী, ধনী বলে বিবেচিত হবে। তা আমরা ধনী হতে পারিনি। যার কোটি টাকা আছে সে আরো কোটি টাকার স্বপ্ন দেখে, যার লক্ষ টাকার আছে সে আরো লক্ষ টাকার স্বপ্ন দেখে, যে কোনো রকমে ভালো চলে সে ধনী হতে চায়। তার মানে আমার যতটুকু আছে তাকদিরে যা আল্লাহ লিখেছেন, যেটা সচল আছে, যে অবস্থায় আমি শান্তিতে আছি তার চাইতে আরো বেশি সান্ত্বনা কামনা করি, তখন আমাকে মানুষের মুখাপেক্ষী হতে হয়। তখন আর আপনি আর ধনী থাকলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার তাকদিরে যা আছে, তোমার তাকদিরের ফয়সালার উপরে যদি তুমি সন্তুষ্ট থাকো, তোমার তাকদির নিয়ে যদি তুমি সন্তুষ্ট হও, তাহলে মানুষের মধ্যে তুমি অমুখাপেক্ষী, ধনী বলে বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বাক্য বললেন, ওয়াহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো। এই জায়গায় আমরা নষ্ট হয়ে গেছি। তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো।
তাকুম মুমিনান, যদি প্রতিবেশীর সাথে সদাচরণ করো তাহলে তুমি মুমিন বলে বিবেচিত হবে। চিন্তা করেন, তাহলে যে প্রতিবেশীর সাথে সদাচরণ করে না তাহলে সে কি? বোঝেন, প্রতিবেশীর সাথে সদাচরণ করলেই তুমি মুমিন, কিন্তু প্রতিবেশীর সাথে তুমি সদাচরণ করো না, তার মানে তুমি মুমিন নও। বিষয়টা এমন, চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, বুখারী মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু শাফাকাতি ওয়া রাহমাতি আলাল খালক, সৃষ্টির প্রতি দয়া এবং অনুগ্রহ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4962 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন কসম করে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, 3 বার কসম করে বললেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করো, কি লাম্মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ওই ব্যক্তি কে? ওই ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি যার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। চিন্তা করেন, যার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে প্রতিবেশীকে কেমন হতে হবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি মুমিন হতে চাও, আহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো। আমরা প্রতিবেশীর সাথে সদাচরণ করতে পারি, যত ঝগড়া প্রতিবেশীর সাথে, যত জেদ প্রতিবেশীর সাথে। একটা খুঁটি যদি গাড়ছে, মনে হয় যে জীবনের তরে ওটা দখল করে নিয়ে নিল, খুঁটি গাড়া যাবে না। চিন্তা করেন, অথচ প্রতিবেশীর সংজ্ঞা আমরা জানি, প্রতিবেশীকে চিন্তা করেন। একজন বলছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ, এই হাদিসের ব্যাখ্যায় মিরআতুল মাফাতিতে এসেছে যে তোমার বাড়ি থেকে 40 ঘর পূর্বে, 40 ঘর পশ্চিমে, 40 ঘর ডানে, 40 ঘর বামে, তার মানে 40 40 40 40 40 বাড়ি পর্যন্ত সীমারেখা সব তোমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত। কেউ বলছেন 10 বাড়ি, কেউ বলছেন নিকটস্থ, কেউ বলছেন যে তোমার গলার আওয়াজ তোমার বাড়ি থেকে যতদূর যায় ততদূর পর্যন্ত তোমার প্রতিবেশী। ধরে নিলাম সীমারেখা 40 অথবা 10। তোমার বাড়ির পূর্ব থেকে 10 বাড়ি, পশ্চিম থেকে 10 বাড়ি, ডাইন দিক থেকে 10 বাড়ি এবং বাম দিক থেকে 10 বাড়ি, এতদূর পর্যন্ত যদি প্রতিবেশী হয়, তো তোমার বাড়ির কাছে যার বাড়ি তার সাথেই তোমার মিলে না, অন্যদের সাথে মিলবে কেমনে? রাসূল বলছেন, আহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাকুম মুমিনান, তবেই তুমি মুমিন বিবেচিত হবে। তো আপনার বাড়ির সীমানায় যদি একটা খুঁটি গাড়ে, তো প্রতিবেশী কি আপনার ওটা দখল করে নিল? নিল না তো। দেন না, একটু সুবিধা চাই, দেন তাকে সুবিধা। হ্যাঁ, অবশ্য কিছু প্রতিবেশী এরকম আছে, আপনার বাড়িতে খুঁটি গেড়েছে তো মনে করে ওটা তার নিজের বাপদাদার সম্পত্তি, মনে করে না। এটা তার সমস্যা, কারণ আপনিও তার প্রতিবেশী। আপনি যেমন আপনার প্রতিবেশীর প্রতি সদাচরণ করবেন, আপনার প্রতিবেশী আপনার প্রতিও প্রতিবেশী হিসেবে সদাচরণ করবে। এই আদেশ শুধু আপনার একার জন্য প্রযোজ্য না। এই জন্য রাসূল বলেছেন, আহসিন ইলা জারিক, তোমাদের প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাকুম মুমিনান, তবে তুমি মুমিন বিবেচিত হবে। 4 নম্বর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুম মুমিনান। আজকে কোনো জিনিস সরকার যদি বরাদ্দ করে যে আপনি এটা নিয়ে যান, গ্রামে বেটে দেন, আপনারও একটা অংশ এখানে আছে, তখন আমরা কি করবো? ওরে বাপরে বাপ, আমারও অংশ এখানে আছে, তো আমি সব থেকে সেরা দেখে দেখে নিখুঁতটা বেছে নেব, নেওয়ার পরে ভাঙা চূড়া জোড়া তালি দেওয়া সবগুলা মানুষের বেটে বেটে দেই। এরকম আছে না? কার মধ্যে এই চিন্তা নাই? কোনো মায়ের বেটা এটা বলতে পারবে না যে আমি এরকম করি না, কেউ বলতে পারবে না। কারণ কোনো জিনিস ফ্রিতে পাইলে তার অন্তরে এইটা হয়, সেরাটা যেমন আমি হাতে পাই। চিন্তা করেন, অথচ নবী বলছেন, আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য সেটাই ভালোবাসবে, সেটাই পছন্দ করবে, নিজের জন্য যেটা পছন্দ করবে। পারি আমরা? পারি না। আরে ফকিরকে খাবার দিলে আপনি মাছের মাথা দিয়ে ভাত খান, আর তাকে দেন ডাল দিয়ে ভাত। ফকিরের সাথে আপনি দুর্নীতি করেন, ফকিরের সাথে ইহসান করতে পারেন না। একটা গরিব মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভাত খায়, ভাত চায়, ভিক্ষা করে বেড়ায়, তার প্রতি ইহসান করার ক্ষমতা নেই। তাহলে সুস্থ স্বাভাবিক চলমান
সুস্থ ধারায় বরমাসে বসবাস করছে আপনার সমলেভেলের, তার সাথে আপনি দুর্নীতি করবেন না তো কার সাথে করবেন? এটা স্পষ্ট। চিন্তা করেন। এই জন্য নবী বলেছেন, আহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিক, মানুষের জন্য সেটাই ভালোবাসো যেটা নিজের জন্য ভালোবাসো। নিজের জন্য যা ভালোবাসো অন্যের জন্য তাই ভালোবাসো। পারবো আমরা এটা করতে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরে ভাই, একটা জিনিস আজকে ভোগ করবেন কালকে শেষ, আজকে ভোগ করবেন কালকে শেষ, কিন্তু এই জিনিসটা দিয়ে যদি আপনার সম্পর্ক অটুট থাকে, মরার পরেও অমর করে দিবেন তোমাকে তোমার রব। সারা জীবন যাকে তুমি ভালো জিনিসটা দিয়েছ তার উত্তরসূরি যারাই আসবে তারাই তোমার সুনাম করবে, মরেও তুমি তাদের হৃদয়ে বেঁচে থাকবে। চিন্তা করো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিক, তোমার নিজের জন্য যেটা ভালোবাসো পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কয়টা কথা বললাম? 4টা বলছি। 5 নম্বর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা, এটা আমার মনে হচ্ছে না, যাই হোক, তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে পেলাম, যে আদেশগুলো পেলাম, সেই আদেশগুলো ঠিক সেইভাবেই পালন করব যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা নিষেধগুলোকে সেভাবেই বর্জন করব যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্জন করতে বলেছেন। ও 5 নম্বরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5 নম্বরটা কি বলেছেন? লা তুকসিরিজ যাহিকা, বেশি হাসিও না, বেশি হাসিও না। আমাদের হাসি থামে নাকি? দেখেন, বক্তব্য দিই, মজা লাগলেই হাসি বেরোবে, কাঁদেন তো না। ফাইন্না কাসরাতাজ যাহিকা তুমিতুল কলবা, চিন্তা করেন, যদি তুমি বেশি হাসো তাহলে তোমার বেশি হাসাটা তোমার অন্তরকে মেরে ফেলবে। হাসেন, খুব তো হাসেন। এই জন্য আমি বলি, তুচ্ছ বিষয় নিয়ে এত হাসিয়েন না। 5 জনে মিলে বসেছেন, একজনে পাদ মেরে দিয়েছে, এই যে দেখেন হাসু শুরু হয়ে গেছে, পাদু মেরে দিয়েছে। তো এখন আপনি কি করবেন? শব্দ করে পাদু মারছে, আপনি হাসি দিলেন, অথচ তোমার নবী 1450 বছর আগে এই অবস্থাতেও হাসতে নিষেধ করেছেন। চিন্তা করেন। সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে, বাবুল মানাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, 6896 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিজ যিহিকি মিনাজ জরতা, কোনো ব্যক্তি যদি বায়ু ত্যাগ করে, পাদু করে, শব্দ হয়, তাহলে অন্য আশেপাশে বসা ব্যক্তিগুলো তার এই আওয়াজ শুনে হাসতে পারবে না। তো নবী এই সময় হাসতে নিষেধ করেছেন। এখন প্রমাণ হয়েছে নবী হাসতে নিষেধ করেছেন, আপনি কি করবেন? তা আপনার হাসি থামে না কেন? চিন্তা করেন, আপনার হাসি থামে না কেন? এত ছোট্ট বিষয়টা আল্লাহ রাসূল আপনাকে বলতে ছাড়েন নাই, বলতে ছাড়েন নাই। কোন জিনিস নিয়ে চিন্তা করবেন আপনি? এত ছোটখাটো বিষয় যেগুলোকে আমরা অবজ্ঞা করি, আল্লাহ নবী সেগুলো বিষয়েও যদি কোনো কথা বলে থাকেন, অবশ্যই আপনাকে সেটাও সেইভাবে গ্রহণ করতে হবে সাহাবা একরাম যেটা যেভাবে গ্রহণ করেছেন। কিভাবে আপনাকে বোঝাবো? চিন্তা করেন, আজকাল বাড়িতে চলতে গেলে অনেকের বাড়ি সবসময় সংস্কার করার মতো সময় হয় না। দেখা যায় টলিওয়ালা, বাসওয়ালা, ট্রাকওয়ালা, অটোওয়ালা, এরকম আছে না নাই আপনাদের সমাজে? তো এদের একটা অভ্যাস আছে, এটা মাইন্ড করিয়েন না, আমি এটা জানি। টলিওয়ালা টলির ওপরে আছে, টলি দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তো অন্যের বাড়িতে এরকম উকি দেয়, এরকম করে তাকায়, তাকায় না? তাকায়। রিক্সাওয়ালা যায় 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 আরেকজনের বাড়িতে দরজা ফাঁকা আছে ওখানে দিয়ে দেখে। অটোওয়ালা যায় যায় যেতে যেতে দেখে। তোমার রিজেক কি ওখানে লুকিয়ে আছে? তুমি তাকাচ্ছ কেন? দুটা উদ্দেশ্য হতে পারে। হীন উদ্দেশ্যে অনেকে তাকায় থাকে, অনেকে উকি মারে, কিন্তু জানেন এটা কত বড় নিষেধ, কত বড় খারাপ কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কত বড় কথা বলেছেন আপনি জানেন? অটোওয়ালা যখন উকি দেয়, টলিওয়ালা যখন উকি দেয়, টলির উপরে চড়া ব্যক্তিরা যখন মানুষের বাড়িতে চোখ দিয়ে উকি মারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িওয়ালাকে কি নির্দেশ দিয়েছেন আপনি জানেন? জানেন না। সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলের নাম, লাম শব্দের ফসলে হাদিসটা আসছে।
হাদিস নাম্বার 2676 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে হাদিসটা আরেকটা হাদিসে আসছে সিলসিলা হাদিসে সহিহার মধ্যে এবং সহিহ জামিউস সাগীরের মধ্যে 5246 নম্বর হাদিসের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ইমরান ইত্তলা আলাইকা বিগাইরি ইজনিন, যখন তুমি দেখবে কোনো ব্যক্তি তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখলা ওই ব্যক্তি তোমার ঘরের দিকে, তোমার জানলার দিকে, তোমার দরজার দিকে উঁকি মেরে তাকাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা হাজাফতাহু বিহাসাতেন, যখন দেখছে যে তোমার দিকে তাকাচ্ছে, বাড়িতে পাথর থাকলে তার চোখ বরাবর তুমি পাথর মেরে দাও। ফা ফাকাত আইনাহু, তার চক্ষু গেলে অন্ধ করে দাও। লাইসা আলাইকুম জুনাহুন, যদি তার চোখ গেলে দাও, অন্ধ করে দাও, তোমার আমলনামায় কোনো গুনাহ হবে না। চিন্তা করছেন? কেমনি বুঝাবো আপনাকে? এত ছোট কাজটা যে আপনি করলেন কত বড় অপরাধ। এত ছোট কাজটা কেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অন্যের বাড়িতে উকি দেবেন ভাই? কেন দিবেন? অটোওয়ালা ভাই কেন আপনি দিবেন? টলিওয়ালা ভাই কেন দিবেন? টলির উপরে বসা লেবারগুলো কেন দিবেন? আপনারা কি দরকার? আপনি জানেন এটা কেন করবেন? আপনার নবী নিষেধ করেছেন, অপরাধ গুরুতর। চোখ যদি আপনার অন্ধ হয়ে যায়, মাথা ফেটে যায়, মগজ বের হয়ে যায়, চক্ষু গেলে যায়, ওই ব্যক্তির ওপরে কোনো পাপ লেখা হবে না। তার মানে রাসূল অনুমোদন করেছেন, এই কাজটা এত সহজ না। তুমি চাইলেই অন্যের বাড়িতে উকি মারতে পারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি রাসূলের আনুগত্য করার তৌফিক আমাদের দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সবাই আবারও আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি বিশেষ করে এই সময়টা, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আমি কিছু কিছু জুমা কিন্তু আপনাদের সাথে হয়তো মিট হতে পারবো না। আপনারা কিছু মনে করিয়েন না, কারণ আপনাদের কাছে যেমন আমি কোরআন হাদিসের দাওয়াত পৌঁছাচ্ছি, আপনাদের এখানে থাকা অবস্থায় এই দাওয়াতটা আমি আরও বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছাচ্ছি। তো আমি আশা করি আপনারা ধৈর্য ধারণ করলে এর সওয়াবের কিছু অংশ আল্লাহ আপনাদের আমলনামায় দিবেন। কারণ যেহেতু এই সময়ের হকদারটা আপনারা, কিন্তু আপনাদের হকটা অন্যখানে চলে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে ওখানে যে সওয়াবটা অর্জিত হবে তার অংশ আপনারাও পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কিছু মনে করবেন না। আর আমি অবশ্যই যখন সময় পাবো, এই 3 মাস যখন যেভাবে যে অবস্থায় সময় পাবো আসবো, আপনাদের কথা শোনাবো। আপনাদের প্রতি ভালোবাসা আমার এখনও অটুট আছে। আমি চাই আপনাদের ভালোবাসাটাও আমার উপরে রাখবেন, আমার জন্য সুস্থতার দোয়া করবেন। সারা বাংলাদেশ শুধু নয়, আমি যেন বাংলা ভাষাভাষী হাজার মানুষের কাছে কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছাইতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন এবং আমাকে সুস্থ রাখেন।